৩৩ বছর আজ জাকসু নির্বাচন চলছে, ভোট গ্রহণ, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের। রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক। ফরিদপুর ৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। অবরোধে তৃতীয় দিনের মতো ঢাকার সঙ্গে ২১ জেলার যান চলাচল বন্ধ হয়েছে ট্রেন চলাচল। ভৈরব কৃষকের নামে ভুয়া ৮১ লাখ টাকা ঋণ, ম্যানেজার সহ ২ জন বরখাস্ত, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এবং মোংলায় বিভিন্ন সরকারি অফিসে তালা হরতাল পালনকারীদের, দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল চালানোর ঘোষণা। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল থেকে ভোট গ্রহণে উৎসবমুখর আমেজে ভরপুর ক্যাম্পাস, কঠোর নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ। এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে ওঠে, সেটি প্রত্যাশা শিক্ষার্থীদের। ১৯৭১ সালের ১২ জানুয়ারি ৫৪ বছর আগে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এর এক বছর প্রতিষ্ঠিত হয় জাকসু। ওই বছরই জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৭২, ১৯৭৩ ও ১৯৭৪ সালে পরপর ৩ বছর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে আর ধারাবাহিকতা থাকেনি। সব মিলিয়ে ১৯৯২ সাল পর্যন্ত ২০ বছরে নির্বাচন হয়েছে ৯ বার, তারপর আর হয়নি। ৩৩ বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ২১টি হলে একযোগে ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও ১০ নম্বর হলের ভোট গ্রহণ শুরু হয় পৌনে ১ ঘন্টা দেরিতে। ব্যালট আসতে দেরি হওয়ায় ভোট শুরু করতে দেরি হয়েছে বলে জানান কর্তব্যরত কর্মকর্তারা। ডাকসুতে ছাত্র শিবিরের ইতিহাস গড়ার জয় হওয়ায় এবার জাকসু নিয়েও আলোচনা চলছে দেশ জুড়ে। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বইছে উৎসব মুখর আমেজ। এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে ওঠে, সেটি প্রত্যাশা শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকাল ৪টার কিছু আগে মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। আমরা দাবি করেছি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের, কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকেই ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। শিবিরের যে ক্যান্ডিডেট আছে মেঘলা, তিনি সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকদের কার্ড নিয়ে সবগুলো হলের একদম রেস্ট্রিক্টেড জোনেও প্রবেশ করছে, যেখানে অন্য কাউকে স্পেশালি আমাদের যে প্যানেল আছে তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শিবির নেত্রী মেঘলাকে বাধা দেওয়া হয়নি। এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে। অভিযোগ এসেছে যে মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোট গ্রহণ বন্ধ হয়েছে। ডেইলি সমকালে এই নিউজ এসেছে। অন্য ক্যান্ডিডেটরাও এই কমপ্লেন করেছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি বলেন, ছাত্রদল ও বাকছাস নানাভাবে মব তৈরি করছে। তারা বলছে এখানে নাকি শিবির ভোট চুরি করছে, ছাত্রী সংস্থা ভোট চুরি করছে, কিন্তু ওভারঅল যা দেখতে পাচ্ছি তা অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের চরম ব্যর্থতা। বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে জাকসু নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে জরুরি সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী শিবির নেতা মাজহারুল ইসলাম এসব কথা বলেন। এদিকে অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল।
রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় একজন নেতা আটক করা হয়েছে। সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কী পরিমাণ ঝুঁকির মধ্যে এবং প্রশাসন কী পরিমাণ উদাসীন রয়েছে একটি বিশেষ দলের প্রতি, সেটা আসলে দেখা যায়। বাকশাসের ব্যাপারে আসি, গণতান্ত্রিক সকালবেলা তারা মত তৈরি করলেন, অভিযোগ যদিও আমাদের প্রভোস্ট স্যার সেখানে বলেছেন যে 100 গজের বাইরে করতে পারবেন, লিগ্যাল গ্রাউন্ড রয়েছে। ধরে নিলাম আমাদের লিগ্যাল গ্রাউন্ডের ব্যাপারে তাদের অভিযোগ রয়েছে, তারা সেখানে অভিযোগ দিতে পারতেন, তারা প্রভোস্টের কাছে জানাতে পারতেন, রিটার্নিং অফিসারের কাছে জানাতে পারতেন। তারা সেটি না করে কি করেছেন, সেখানে পরিকল্পিতভাবে মত তৈরি করেছেন, সেখানে লাইভে গিয়ে আমাদেরকে সেখানে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। এগুলো কোনোভাবেই নির্বাচনের সুস্থ পরিবেশে আসলে রিপ্রেজেন্ট করার মতো আচরণ না। এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন প্রার্থী তিনি অন্য হলের কেন্দ্রে গিয়ে করছেন। এগুলো সবগুলো আসলে কি নির্বাচনের আচরণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছাত্রদল নেতা সোহান বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের 36তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। নির্বাচন চলাকালে আবাসিক হলে অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন তিনি ক্যাম্পাসে এসেছিলেন রাতে, শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েন। তিনি আবাসিক হলে অবস্থানের জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি বলেও স্বীকার করেছেন। এদিকে আটকের পর ছাত্রদলের ওই নেতাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। এ ঘটনায় বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AK রাশিদুল আলম। আমি কালকে ক্যাম্পাসে ছিলাম, থাকা অবস্থায় আমার একটু শরীর খারাপ করায় আমি ফরিদপুর 4 আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক পথে 21টি জেলার যানবাহন বন্ধ ছাড়াও রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে রেলপথ অবরোধ শুরু হয়। ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেল স্টেশনে থেমে আছে। ভাঙা রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা খুলনা রেল লাইনের ভাঙা উপজেলার কৈডুবি রেল গেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। সকাল 7টা থেকে রেলপথ অবরোধ শুরু হয়। খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের লোকো রিভার্স করা হয়েছে মুকসুদপুর স্টেশনে। বিকল্প পথ হিসেবে ট্রেনটি কাশিয়ানী জংশনে গিয়ে কাশিয়ানী থেকে বোয়ালমারি হয়ে কালুখালী দিয়ে রাজবাড়ী অথবা যমুনা সেতু হয়ে ঢাকা যেতে হবে। এছাড়া বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনটি এ পথে আসা বন্ধ করা হয়েছে। গেল 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুরের ভাঙা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর 4 থেকে কেটে ফরিদপুর 2 আসনের নগরকান্দায় যুক্ত করে গ্যাজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিনে ভাঙা একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও হাইকোর্টে রিট দায়ের করা এবং রেলপথ অবরোধ করা হয়। ভৈরবে কৃষকদের নামে ভুয়া ঋণ নিয়ে 81 লাখ টাকা জালিয়াতি ফাঁস হয়েছে। নোটিশ হাতে পেয়ে বিষয়টি জানাজানি হলে শুরু হয় তদন্ত। আতঙ্কে পড়েছেন সাধারণ কৃষকরা। এ বিষয়ে বর্তমান শাখা ম্যানেজার বলছেন, নোটিশ পাঠানোর পর কৃষকেরা বিষয়টি জানালে আসল ঘটনা প্রকাশ পায়। কর্তৃপক্ষ তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইডেন্টি কার্ড লয়া ব্যাংকে যাইতাম, গেলে করোনার টিয়া দিব। করোনার উপলক্ষে আমরা গরিব মানুষ বললে আমরা টিয়া দিব বলে আমরা কিছু মানে আমরা বাড়ি ঘরের মধ্যে আমরা আমরা নামে নোটিশ আইতেছে, আমরা নামে এটা চাইতেছে, আমরা ব্যাংকেতে লোন আনছি, আমরা মামলা করব। কৃষকরা ব্যাংকের দোরগোড়ায় যাননি, আবেদনও করেননি, তবু হঠাৎ তাদের নামে সুদসহ ঋণ পরিশোধের নোটিশ পৌঁছে যায়। কেউ 50,000, কেউ বা 85,000 টাকা পরিশোধের নোটিশ পান। আর এভাবেই ফাঁস হয় ভৈরব বাজার শাখার 81 লাখ টাকার কৃষি ঋণ জালিয়াতির ঘটনা। 2021 সালের জানুয়ারি থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এই জালিয়াতি সংঘটিত হয়। তখন শাখা ম্যানেজার ছিলেন তুলিপ কুমার সাহা এবং মাঠ পর্যায়ে দায়িত্বে ছিলেন লোন অফিসার রবীন্দ্র চন্দ্র সরকার। চলতি বছরের জুলাইয়ে ঘটনাটি প্রকাশ্যে এলে ব্যাংক কর্তৃপক্ষ দুজনকে সাময়িক বরখাস্ত করে।
ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের বাঘাইকান্দি ও তুলাকান্দি গ্রামের অন্তত 63 জন কৃষকের নামে এই ভুয়া ঋণ তোলা হয়। নোটিশ পেয়ে কৃষকেরা প্রতিবাদ করলে এলাকায় তোলপাড় শুরু হয়। এমনকি এক ভিক্ষুক আলকাজ ও দৃষ্টি প্রতিবন্ধী সাজিদ মিয়ার নামেও ঋণের হিসাব পাওয়া গেছে। ব্যাংকের থেকে দুজন লোক আইতো আসাইরা নানানভাবে গরিব মানুষের কইতো আসাইরা করোনার টাকা আইছে। আমরা আইডি কার্ড গুলি দেয়, আমরা আইডি কার্ড গুলি দিচ্ছি মোবাইলে, ছবি তুলছে গাড়ি কতটুকু। এরপরে হঠাৎ করে একদিন ব্যাংক নিচে নিয়ে আসে আমরা 3000 টাকা করে আমরা সিগনেচার লেখা যেন 2-3 কানো আমরা কোথা খালি একটা ছবি নিছে আর কিছু না আইডি সেটি কিস্তা না বাইরে দলিল চলো কিছু নিছে না নিয়ে আসেরা আমরা 2-3 কানো সাইন দিবে লাগে সাইন দিছি দেওয়ার পরে কোনে আপনারা গরিব মানুষ হিসাবে আপনারা 2000 করে টাকা দিয়ে দিছি করোনা ব্যাংকে থেকে আসা হইতাছে যে আমরা লোন আনছি, আর আমরা তো লোন আনছি না, আমরা তো মনে করেন করোনার মারফতে 2000 টাকা করে দিয়ে আমরা মনে করেন দিছে, আমরা আয় করছি। ব্যাংকে মনে করেন আমার নাম দিয়া 60,000 টাকা উড়ে নিয়েছি। মানে ছবি টুবি যেটা আছে তদন্তকারী লোক আইসিন ব্যাংকেতে তো মনে করো 60,000 ব্যাপার আমি জানিই না, আমি গেছিও না। আমার স্বামী ব্যাংকের বিষয় কোনো জানেও না। এরপরে আমার স্বামীর নামে মনে করেন টেহা উঠতে গেছে গেছে বাড়ি মন্দির অফিসটা লুকায় বলতেছে যে তোমরা টেহা তুললে আনছো। ব্যাংকের ব্যাপারে তো আমি এই ব্যাপারে কিন্তু জানিও না বা গেছিও না, কিন্তু সময় আমি গেছি না। আমার নামটা আপনার হেন যাইতো কি লিগা আর এই ব্যাপারে টেহাটা উঠতো কি লিগা। এই ঘটনায় ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি ভৈরব বাজার শাখায় তদন্ত শুরু করেছে। জেনারেল ম্যানেজার ফারজানা খালেক জানান, এটি গুরুতর অপরাধ। প্রমাণিত হলে অভিযুক্ত ম্যানেজার সহ সংশ্লিষ্ট সবাইকে শাস্তির মুখোমুখি হতে হবে। বর্তমান শাখা ম্যানেজার আশরাফ উদ্দিন বলেন, নোটিশ পাঠানোর পর কৃষকেরা বিষয়টি জানালে আসল ঘটনা প্রকাশ পায়। কর্তৃপক্ষ তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি অলরেডি অডিটের আন্ডারে আছি এবং যা কিছু কথা বলতে হইলে অডিটের উনারা বলবে আর কি আমার ব্যাপারে। ভালো বলবে মন্দ বলবে যাই বলবেন উনারা বলবেন, আমার ডিজিএম আছেন উনি বলবেন, উনারা সবাই বলবে আর কি আমার ব্যাপারে কথা। এই জন্যই মানে আমি এই ব্যাপারটাতে কোনো কথাই বলতে চাইতেছি না, কারণ আমার সকল কথা এখন উনারা বলবে। এই ঘটনার পর গ্রামীণ কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যাংক ঋণের সুযোগ পাওয়ার পরিবর্তে তারা এখন অকারণে ঋণ গ্রহীতা হয়ে পড়েছেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাসেল নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর 3:30টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাসেলের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাত 3:30টার দিকে মহিষমারা ইউনিয়নের হলদিয়া গ্রামে জসিমের বাড়িতে মোটরসাইকেলে 3 জন অটোরিকশা চুরি করতে যায়। পরে বিষয়টি গ্রামবাসী টের পেলে 2 জন পালিয়ে যায়। এ সময় রাসেল পালাতে না পারলে গ্রামের লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে রাসেলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির জাগো নিউজকে বলেন, পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরথাল করা হচ্ছে। সুরথাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। Treat chocolate. Treat moment. Sweet moment. মোংলায় বিভিন্ন সরকারি অফিসে তালা মেরে দিয়েছে হরতাল পালনকারীরা। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে প্রথমে এসিল্যান্ড অফিসে তালা দেওয়া হয়। এরপর নির্বাচন অফিস থেকে লোকজন বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। তারপর পল্লী সঞ্চয় ব্যাংকে তালা মারার আগে অফিসের ভিতরের লোকজন বের করে দেওয়া হয়। সর্বশেষ ইউএনও তার অফিস কক্ষে ঢোকার আগে অন্যান্য দপ্তরের লোকদের বের করে দিয়ে উপজেলা পরিষদ ভবনে তালা মেরে দেন হরতালকারীরা। হরতাল পালনকারীরা বলেন, হরতাল সফল করতে খোলা রাখা সকল সরকারি অফিসে তালা মেরে দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল চলবেই। মূলত বাগেরহাটের একটি সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে ও বিলুপ্ত আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের সর্বত্র চলছে হরতাল। বুধবার থেকে শুরু হয় এই 48 ঘন্টার হরতাল। আমাদের দাবি এই 4 আসনকে 3 আসন করছে। আমরা চাই যে পুনরায় আমাদের এই আসনটিকে 4টা আসনকে বহল করুন এবং আমরা এসিল্যান্ড বসে তালা মারছি। আমাদের বাগানের নির্দেশ মোতাবেক আমরা সব অন্য অফিস যদি খোলা থাকে সেগুলোও তালা মারব। এসিল্যান্ডের বসে তালা মারছি, নির্বাচনের বসে তালা মারছি, টিউনো অফিসের
ভিতরে যে সকল অফিসগুলো আছে সেগুলো আমরা তালা মারছি এবং লোকজন বের করে দিয়েছি, লক করে দিয়েছি। কোনো লোক বর্তমানে এখন আর উপজেলার ভিতরে নেই। বাগেরহাট 4টি আসনের 3টে করছে, যতক্ষণ পর্যন্ত আমরা 4টা ফেরত না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই হরতাল অবরোধ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 33 বছর পর আজ জাকসু নির্বাচন, চলছে ভোট গ্রহণ, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের, রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক। ফরিদপুর 4 আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, অবরোধে তৃতীয় দিনের মতো ঢাকার সঙ্গে 21 জেলার যান চলাচল বন্ধ হয়েছে ট্রেন চলাচলও। ভৈরব কৃষকের নামে ভুয়া 81 লাখ টাকা ঋণ, ম্যানেজার সহ 2 জন বরখাস্ত, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এবং মোংলায় বিভিন্ন সরকারি অফিসে তালা হরতাল পালনকারীদের, দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল চালানোর ঘোষণা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।